যে রাজনৈতিক দেউলিয়া দলগুলো আমাদের গঙ্গাচড়া আসনে নেতৃত্ব দিয়েছে তারা কতটুকু উন্নয়ন করেছে এটা জনগণই ভালো বলতে পারবে, কারণ জনগণের থেকে বড় ধরনের এভিডেন্স কিন্তু নাই। অর্থাৎ বক্তব্য সেমিনারে বিভিন্ন রকম নেতা বিভিন্ন রকম গরম বক্তব্য দিতেই পারে, আর এতই যদি তারা উন্নয়ন করেই থাকে তাহলে আজকে বেকারত্ব সমস্যা কেন এখনো নিরসন হলো না? এখনো তিস্তা মহাপরিকল্পনার নামে প্রকল্প নিয়ে এসে কেন ভাগবাটোয়ারার রাজনীতির মধ্যে তারা ছিল? এখনো এই অঞ্চলের মানুষ কেন শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে? এখানে কেন কলকারখানা গড়ে ওঠেনি? কেন এখানে সাধারণ মানুষ যে আধুনিক চিকিৎসা সেবা থেকে কেন বঞ্চিত? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জনগণের কাছেই গেলেই বুঝতে পারবেন। আমরা তরুণ প্রতিনিধি হিসাবে জনগণের কাছে গিয়েছি। জনগণ আমাদেরকে যে সকল সমস্যার কথা বলেছে, আমরা স্বাধীনতার 54 বছর আজকের দিন পর্যন্ত এই গঙ্গাচড়া অঞ্চলটাকে বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর এই বৈষম্যের অন্যতম কারণ হচ্ছে জাতীয় পার্টি মুখে যতটা বলে, এই উন্নয়নের গল্প কাহিনী যতটা বলে, কিন্তু আসলে তারা ভাগবাটোয়ারার রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই উত্তর অঞ্চলকে মুক্তি দেওয়ার জন্য এখনও দৃশ্যমান তেমন কিছু আমাদের উন্নয়ন চোখে পড়ার মতো আমরা দেখছি না। সেই জায়গা থেকে তারুণ্যের পালস বুঝে বর্তমান জনগণ সচেতন হয়েছে, জনগণ তরুণ প্রতিনিধি চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, সমস্যার কথা শুনছি, সমাধানের পথ খুঁজছি। একইভাবে জনগণ আমাদেরকে সাদরে গ্রহণ করতেছে, আমাদেরকে দোয়া করতেছে। আমরা যেন ভোটের মাঠের রাজনীতিতে টিকে থাকতে পারি সেই আশাবাদটুকু তারা ব্যক্ত করছে।